যুবকেরা, আমার আবু বকর সিদ্দিক ওই সময় সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা, তোমরা যদি আমার খুশির সময়টা জানতে চাও, আমি নবী, আমি আবু বকর আমার রাসূলকে যখন গারে সৌর থেকে নিচেই নামিয়ে আমার রাসূলকে নিয়ে যখন মদিনার পথে রওনা হয়েছিলাম, রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে, আমি আবু বকর আমার নবীকে নিয়ে সাথে করে মদিনার দিকে যখন রওনা হলাম, একটা সময় এলো আমার নবী আমাকে বলল, ও বাবা আমার আবু বকর, আমার বড় তৃষ্ণা লেগেছে, ও বাবা আমার আবু বকর, তুমি কি আমার তৃষ্ণাটা নিবারণ করবে? ও বাবা আমার আবু বকর, আমার বড় পিপাসা লেগেছে, তুমি কি আমার পিপাসাটা নিবারণের ব্যবস্থা করবে? এ নওজোয়ান যুবকেরা, আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলকে একটা গাছের নিচে বসিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি গাছের নিচেতে আরাম করেন, আমি আবু বকর আপনার জন্য কোনো ব্যবস্থা করতে পারি কিনা? এই বলে আমার আবু বকর সিদ্দিক সামনের দিকে আগিয়ে গেলেন। আগিয়ে গিয়ে তিনি দেখলেন একটা ছাগলের পাল রয়েছে, সেখানে ছাগলের দুধ বিক্রি করছে। আমার আবু বকর সিদ্দিক হুজুর আমার নিজের ব্যাগ থেকে একটা মাটির পাত্র বার করলেন। পাত্রটা বার করে দুধগুলোকে নিতে যাবেন। আমার আবু বকর মনে করলেন আমার রাসূল শিক্ষা দিয়েছেন খাবার আগেতে জায়গাগুলোকে ধুয়ে নেওয়া, খাবার আগেতে প্লেটগুলোকে ধৌত করা। আমি আবু বকর এই মাটির পাত্রটা একটু পানি দিয়ে ধুয়ে নিয়ে আসে। এ সমাজের যুবকেরা, আমার আবু বকর ওই পাত্রটা ধোবার জন্য যখন তিনি আগিয়ে গেলেন, একটা পানির কাছে যখন তিনি চলে গেলেন, পানির পাত্রটায় যখন তিনি পানিটা তুললেন, আমার আবু বকরও তৃষ্ণাতে কাতর হয়ে আছে। আমার আবু বকরের গলাটা শুকিয়ে যায়, পানি পানি করে আমার আবু বকরের গলা শুকিয়ে যায়। আমার আবু বকর ওই পেয়ালাতে পানিটা তুলে যখন তিনি পান করতে যাবেন, তানার মনে পড়ে গেল আমার রাসূল আমার জন্য অপেক্ষা করে, আমার হাবিব আমার জন্য অপেক্ষা করে, আর আমি আবু বকর আমার রাসূলকে অপেক্ষা করিয়ে আমি আবু বকর নিজের তৃষ্ণা নিবাবো, আমি আবু বকর নিজের তৃষ্ণাটা নিবারণ করব। এটা হতে পারে না, এটা আমার নবী শিক্ষা দেয় নাই, আমার নবীর আদব নয়, আমার নবীর আদর্শ নয়, আমার নবীর রুতবা নয়, আমার রাসূলের এটা শিক্ষা নয়। এ নওজোয়ান যুবকেরা, আমার আবু বকর ওই পেয়ালা থেকে পানিটা ফেলে দিয়ে সঙ্গে সঙ্গে ওই দুধের কাছে গিয়ে দুধটা কিনে নিয়ে আমার রাসূলের কাছে চলে গেলেন। আমার নবী তন্ত্রা মতো হয়ে গেছে, গাছের নিচেই বসে বসে আহারে আমার নবী একটু ঘুমিয়ে মতো পড়েছে। আমার আবু বকর মাথার গোড়ায় ওই দুধের পেয়ালাটা নিয়ে দাঁড়িয়ে আছে, আমার নবীকে ডাকে নাই, আমার রাসূলকে ডাকে নাই, আমার হাবিবকে ডাকে নাই। পেয়ালাটা নিয়ে আমার নবী আবু বকর আমার রাসূলের মাথার গোড়ায় দাঁড়িয়ে আছে। অনেকটা সময় যাবার পরে আমার রাসূল যখন চোখ দুটো খুলে দেখে আমার আবু বকর দাঁড়িয়ে আছে, আমার আবু বকর হাতেতে পেয়ালা নিয়ে দুধ নিয়ে আমার আবু বকর দাঁড়িয়ে রয়েছে। আমার নবী ওই সময় বলল, আবু বকর তুমি আমাকে জাগাওনি কেন? ও বাবা আমার আবু বকর, কতক্ষণ তুমি অপেক্ষা করে আছো? আমার আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর কষ্ট পাই নাই, আমি আবু বকর দুঃখ পাই নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের চাইতে আপনার এই আরামের ঘুমটা আমি আবু বকর আমার কাছে বড় পছন্দ হয়ে গিয়েছে। এটা আমার কষ্ট হয় রে ইয়া রাসূলুল্লাহ, যদি সারা রাত হতো আমি আবু বকর দাঁড়িয়ে থাকতাম। হুজুর ওটা কি খুশির সময়? কথা শুনছেন তো নাকি? সবাই আমরা অনেকজনকে খুশি করতে চাই, কিন্তু সিদ্দিক একবার খুশি দেখে, আল্লাহু আকবার, শিক্ষা পেয়েছে। এটা হচ্ছে শিক্ষা, এটা নবীর কাছ থেকে, নবীর দরবার থেকে বসে বসে শিক্ষা অর্জন করেছে। কিন্তু আজ সেই মসজিদে নববী শরীফে গিয়ে দেখুন, আপনার চোখ পেটে পানি বেরোবে, এত খারাপ সিচুয়েশন চলছে। আমি নিজের চোখে দেখে এসেছি, ভাব পরে মনে পড়ছে ছবি তুলে রাখলে ভালো হতো। ভাইজান দেখে বুকটা পুরো ফেটে গেল। কি জানেন, যেদিন আমি প্লেনে চাপবো তার আগের দিন রাত্রি বেলায়, তখন বাজে 2-2:30 তাহাজ্জুদের সময়,
আমার রুম থেকে বেরিয়ে আমি একটু ব্যাক সাইডে গিয়েছিলাম, মানে যেখানে আর কি দোকানপত্র থাকে, আমি ওইদিকে একটু গভীর রাতের দিকে গিয়েছিলাম তাহাজ্জুদ করে, একটু যাই দেখি। আমার চোখ বিশ্বাস করছে না, অন্তরও বিশ্বাস করছে না। অবাক হয়ে যাবেন, কিছু 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 দোকানপত্র খোলা আছে, কিছু কিছু দোকানপত্র খোলা আছে, সেই দোকানের সামনে বসে বসে দেখি দাবা খেলছে। দাবা খেলা শরিয়াতে কি কথা বলে? হারাম না হালাল? হারাম না হালাল? কোথা খেলছে? নবীর দরবারে। আমার চোখ বিশ্বাস করে না, দেখি বসে বসে দুজনে দাবা খেলছে। মনে আনন্দে মনের খুশি, কোথা খেলছো তুমি? এরা আবার বলে নবীকে আমরা বেশি ভালোবাসি। আরে নবীকে ভালোবাসতে গেলে আদব শিক্ষা করতে হবে, আগে আদবওয়ালা তৈরি হও, আদর্শওয়ালা তৈরি হও। আমাদের পীর ও মুর্শিদরা আমাদেরকে সেই আদব দেখিয়ে দিয়ে গেছে, আদর্শ দেখিয়ে দিয়ে গেছে, চরিত্র দেখিয়ে দিয়ে গেছে। আল্লাহর শুকর। আমার সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার বুকটা চওড়া হয়ে গেল। না, আল্লাহ আমাদেরকে অনেক ভালো রেখেছে, অনেক আদর্শওয়ালা রেখেছে, অনেক চরিত্র ভালো রেখেছে। মদিনা শরীফ সোনার জায়গা, নবী রওজার দিকে পা করে দিয়ে ফেল ফেল করে বসে আছে। কার দিকে পা করছিস? কার দিকে? আমি গেলাম জানাজা, প্রত্যেক ওয়াক্তে জানাজা, জানাজার পরে সঙ্গে সঙ্গে লাশটা আপনার জান্নাতুল বাকিতে নিয়ে যায় দাফন করার জন্য। তা আমি ভাবলাম যে দেখি তো কিভাবে কি করে, মনটা হয়তো কিভাবে এরা কিভাবে দাফন করে যায়। সেদিন আপনার আসরের নামাজ পড়ে সঙ্গে সঙ্গে সাথে চলে গেছে, কাউকে ঢুকতে নেয় না, খুব বেশি লোক জানে, ওই সাথে সাথে যারা যায় লাশের পিছনে পিছনে দৌড়ই, তাদেরকে ঢুকতে নেয়। তো অনেক কষ্ট করে চলে গেছে সাথে। গিয়ে দেখলাম যেমন নিয়ম সিস্টেম সেখানে সেরকম ভাবে কবরস্থ করেছে। তারপরেই তো আমি অবাক হয়ে গেলাম, দেখি কবরের ধারে দাঁড়িয়ে তারা হাত তুলে মোনাজাত করছে। তাহলে নবীর দরবারে যখন হাত তুলি সেরে হাজি শের মুখ ঘোরাও, আল্লাহর কাছে যাও। আর জান্নাতুল বাকিতে গিয়ে দেখছি তারা হাত তুলে কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা হাত তুলে মোনাজাত করছে। তাহলে ওদের জন্য জায়েজ, আমাদের জন্য শিরক। ফতোয়া তোমাদের জন্য জায়েজ। এরা মানুষকে ভাঁওতাবাজিতে রেখেছে, ভণ্ডামিতে রেখেছে, মানুষকে খারাপিতে রেখেছে। মদিনা সোনার দরবার, আল্লাহু আকবার, যা পরিস্থিতি টুকটুক করে বাড়ছে ভাইজান, মানে বহু মন দুঃখ। আমরা যখন আজমির শরীফে যাই, এই কথা বলতে অসুবিধা হচ্ছে নাকি? এই কথা বলছি, আজমির শরীফে যাই না, আজমির শরীফে গেলে কোন জিনিসটা সবচেয়ে বেশি দেখতে পাই? কোন জিনিসটা? কোনটা বলে? সবথেকে বেশি দেখতে পাই বা সবথেকে বেশি কষ্ট লাগে যখন দেখি মানে চাদর তুলে সিজদা করায়, মনটা হয় আল্লাহ এক সেকেন্ড একটা করে ঈমান চলে গেল, বুকটা কষ্ট হয়। মেয়ে ছেলে ভর্তি হয়ে থাকে, হই হই করে। অবাক হয়ে যাবেন, মদিনা শরীফের চত্বরের হাফ চত্বর সবসময় মহিলা বসে। আপনারা ইউটিউবে দেখবেন, দেখতে পাবেন। মদিনা লাইভ বলে দেখ, আমার কথা যদি বিশ্বাস না হয় আপনার লাইভ দেখবেন, মদিনা লাইভ বলে বা মক্কা শরীফ লাইভ বলে দেখবেন কি অবস্থা চলছে। মদিনার হাফ মেয়ে ছেলে ভর্তি হয়ে আছে, শুয়ে আছে, বসে আছে, খাওয়া দাওয়া করছে। এমন কি দেখছে আল্লাহ রাসূলের রওজা শরীফের সামনাসামনি গোল চেয়ার টেবিল করে বসে খাচ্ছে তারা। আল্লাহ অনেক আমাদেরকে ভালো রেখেছে, আমরা অনেক চরিত্রবান। কার দিকে? যখন নবীর দরবারে যাই মাথাটা নিচু করে বুকে হাত দিয়ে যাই আমরা। এটা আমাদের পীর আমাদেরকে শিক্ষা দিয়েছে, আদবের শিক্ষা, আখলাকের শিক্ষা। সিদ্দিক আকবর হুজুর, আপনি কবে খুশি? আর ওই সময় আমার আবু বকর সিদ্দিক ওই সময় সাহাবাদেরকে বললেন, এই আমার সাহাবারে, আমার নবীকে যখন ওই দুধের পেয়ালাটা আমি দিয়েছিলাম, আমার নবী যখন তৃষ্ণার্ত অবস্থায় বিসমিল্লাহ বলে যখন ওই দুধটা আমার নবী পান করেছিলেন, যখন পান করার সময় গলা দিয়ে যখন ঢোকটা গিলছিল, এই ঢোকের যে আওয়াজটা আমি আবু বকর যখন শুনছিলাম, আমার সব থেকে বড় খুশির সময় ছিল ওইটা।
যে আমি আবু বকর আমার নবীর তৃষ্ণাটা নিবারণ করলাম, আমি আবু বকর আমার নবীর তৃষ্ণাটা নিবারণ করিয়েছি, আমি আবু বকর আমার নবীর পিপাসাটা নিবারণ করিয়েছি, আমি আবু বকর নিজেকে পিপাসিত রেখে নিজেকে তৃষ্ণার্ত রেখে আমি আবু বকর আমার রাসূলের তৃষ্ণাটা নিবারণ করে রেখেছি, আমি আবু বকর আমার নবীর গলাটা শুকিয়ে গিয়েছিল, আমি আবু বকর আমার রাসূলকে দুধটা পান করিয়েছি। ও আমার নবীর সাহাবারা, তোমরা যদি আমার খুশির সময়টা জানতে চাও, আমি আবু বকর ওই রাসূলকে তৃষ্ণার্ত অবস্থায় দেখার পরে যখন রাসূলকে আমি দুধটা দিয়েছিলাম, আমার নবী যখন কাঁদছিলেন, আমি আবু বকর তাকিয়ে তাকিয়ে যখন দেখছিলাম, ওই সময়টা আমি আবু বকর আমার কাছে আমার জীবনের চাইতে বড় খুশির সময় হয়ে যায়। তাদের কাছ থেকে আমরা শিক্ষা নেব। আফসোস, সিদ্দিক আকবর আপনার হিস্ট্রি পড়ে সারা জীবন নবী ছাড়া চিন্তা। হাদিস শরীফের মধ্যে সিদ্দিক আকবর হুজুরের জীবনীতে পড়ছিলাম, কষ্ট হচ্ছে নাকি ভাই? সিদ্দিক আকবর হুজুরের জীবনীতে পড়ছিলাম, আমার আবু বকর আর আমার নবী যখন মদিনা শরীফে প্রবেশ করছেন, আহা তালাল বদরু আলাইনা বলে আল্লাহ নবীকে আভ্যন্তরীণ জানানো হচ্ছে, আমার রাসূলকে তালাল বদরু আলাইনা বলে আমার রাসূলকে ওয়েলকাম জানানো হচ্ছে। এই সমাজের যুবকেরা কিন্তু মদিনার মানুষেরা বুঝতে পারছে না কোনটা আবু বকর, কোনটা হচ্ছে রাসূল, কোনটা আবু বকর, কোনটা হচ্ছে রাসূল। কেন না গারে সুরের ভেতরে আমার আবু বকর আমার নবীর সাথে 3 দিন একা ছিলেন। ইতিহাস আমাদের জানা আছে, এই যে আমার আবু বকর আমার নবীর সাথে গারে সুরের ভেতরে এই 3 দিন থাকার জন্য আমার নবীর কাছ থেকে যে ফয়েজ তিনি পেয়েছিলেন, আমার নবীর কাছ থেকে যে ভালোবাসা তিনি পেয়েছিলেন। এই সমাজের যুবকেরা অনেক সময় আমরা দেখি, যদি কোনো পীরের আমরা মুরিদ হয়, হাক্কানি যদি পীরের আমরা যদি মুরিদ হতে পারি, তার সোহবত মতো যদি চলতে পারি, অনেক সময় দেখা যায় তার চেহারাটা ওই পীরের মতো অনেক সময় হয়ে যায়, তার চেহারাটা পীরের মতো অনেক সময় লক্ষ্য করা যায়। আমার আবু বকর এই গারে সৌরের ভেতরে 3 দিন আমার নবীর কাছে ছিল। এই নবীর কাছে 3 দিন থাকার জন্য যে ফয়েজ আমার আবু বকর পেয়েছেন, যে ভালোবাসা আমার আবু বকর পেয়েছেন, আমার নবীর দোয়া যে আবু বকর পেয়েছেন, মদিনার মানুষেরা আমার নবীকে ওয়েলকাম জানায়, কিন্তু বুঝতে পারে না কোনটা আবু বকর, কোনটা নবী, কোনটা আবু বকর, কোনটা নবী। আমার আবু বকর বুঝতে পেরে গেলেন, এরা চিনতে পারে নাই কোনটা আমারা, কোনটা নবী এরা বুঝতে পারে নাই, কোনটা নবী এরা চিনতে পারে নাই। এই কারণে আমার আবু বকর সঙ্গে সঙ্গে নিজের মাথার পাগড়িটা তিনি খোলেন, নিজের মাথার পাগড়িটা খুলে নিয়ে, নিজের মাথার পাগড়িটা খুলে নিয়ে আমার আবু বকর আমার নবীর উপরে ছায়া করে দিয়ে বলেছিল, ও মদিনার মানুষেরা আমি নবী নয়, ও মদিনার মানুষেরা আমি নবী নয়, এটা হচ্ছে আমার নবী, এটা হচ্ছে আমার নবী, এটা হচ্ছে আমার নবী। আমার আবু বকর আমার রাসূলের জন্য নিজের মাথার পাগড়িটা খুলে আমার নবীর মাথার উপরে ছায়া করে দিয়েছে। কে আবু বকর? সারা জীবন শেষ হয়ে যাবে যে সিদ্দিক আকবর এক একটা ঘটনা বলা হয়, রাত শেষ হয়ে যাবে, রাত শেষ হয়ে যাবে। এরা আদর্শ শিক্ষা দিয়েছেন, আদব নবীর কাছ থেকে আদর্শ পেয়েছেন, নবীর কাছ থেকে ফয়েজ পেয়েছেন এরা। সে আবু বকর সিদ্দিক হুজুর যখন ইন্তেকাল হবে, কষ্ট হচ্ছে নাকি ভাই? কষ্ট দিচ্ছেন? অল্প আর বেশি বাড়াবো না, আর কমিয়ে দেবো, বাড়াবো না। যে সে আবু বকর হুজুর যখন ইন্তেকাল করবেন তো উমরকে ডেকেছেন, উমরকে ডেকেছেন, উমর আমি আবু বকর ইন্তেকাল হয়ে যাব, মারা যাব, উমর আমি মারা যাওয়ার পর আমার লাশটাকে নিয়ে আমার নবীর কবরে আনোয়ারের মুবারকের পাশে যাবে। কথা শুনছেন? আমি আবু বকর আমার লাশটাকে নিয়ে, আমার লাশটা মোবারকটা নিয়ে আমার নবীর কবরের কাছে যাবে, কি আমার নবীকে সালাম দিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ হুজুর
আপনার আবু বকর ইন্তেকাল হয়ে গেছে, এটা বলবে। আর একটা জিনিস জিজ্ঞেস করবে যে ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার আবু বকরের বড় ইচ্ছা, আপনি যদি ইজাজত দেন আপনার আবু বকর আপনার পাশেতে ঘুমাতে চায়। সুবহানাল্লাহ, আরেকটু জোরে হলো না সুবহানাল্লাহ? আর একটু ভালোবেসে হলো না সুবহানাল্লাহ? সব আদব তৈরি করেছে। আজকে তো আমাদের ভেতরে গাদ্দার তৈরি হচ্ছে মুসলমানের ভেতরে। আবার খবর নেন, যারা ওয়াকফ বিল নিয়ে লড়ছে একবার খবর নিয়ে দেখেন। মুসলিম পার্সোনাল ওয়াকফ পার্সোনাল ল বোর্ডের সভাপতিত্ব করছে, কিন্তু যে দেখেন ওই যারা এই ওয়াকফের বিরুদ্ধে দাঁড়িয়েছিল তাদের সাথে যারা খাওয়া দাওয়া করছে, এরা মুসলমানদের গাদ্দার। এরা, আমার মনে হয় এদেরকে যদি মারা যায় আল্লাহ বড় খুশি হবে। তোমরা মুসলমানদের এজেন্ডা নিয়ে ওয়াকফ স্টেটের সভাপতিত্ব তোমরা করছো। ওদিকে গিয়ে যান যারা ওয়াকফ সম্পত্তিকে ভাঙাবার চেষ্টা করছে তাদের সাথে খাওয়া দাওয়া করছে। এরা কে? এরা জীবনে কোনোদিন মুসলমান হতে পারে না। আজ মুসলমান তো এখানেই শেষ হচ্ছে, এখানেই শেষ হচ্ছে, এখানেই গাদ্দার আমাদের ভেতরে ঢুকে তৈরি হয়ে পয়দা হয়ে যাচ্ছে আমাদের ভেতরকে শেষ করার জন্য। যে ওদের দরকার নাই, এরকম গাদ্দার ওরা মুসলমানই যথেষ্ট। ইসলাম কত কষ্ট করে এসেছে এটা একটুখানি উপলব্ধি হলো নি ওদের? দেখেন কি অবস্থা চলছে দেখুন। কদিন আগে আবার একটা ভাইকে ট্রেনেতে, বলেন না দেখেছেন, কার মুখে কথা আছে দেখেছেন? এত তো মুসলমান দরদি ঘুরছে, কার মুখে দেখেছে? একটা কথা নেই, একটা কথা নেই ভাইজান, মুসলমানের কেউ নেই, একমাত্র আল্লাহ এবং তার নবী, কেউ নেই। সব আমাদের বিরুদ্ধে, সব আমাদের বিরুদ্ধে। সামনে মুসলমান ঠিকই আছে, ভেতরে মুনাফিকের কাজ করছে, ভেতরে মুনাফিকের কাজ করছে, মুনাফিকের কাজ করছে। বোঝো, একটু বোঝো, একটু বোঝো, একটুখানি চিন্তা করো। এখনো তোমাদেরকে ঘুমিয়ে থাকতে হবে, এখনো বোঝাতে লাগবে যে কি চলছে। দেখুন এত তো মুসলিম দরদি আছে, এত তো দরদি আছে, এতদিন হয়ে গেল একটা কার মুখে কথা দেখেছে। আর যখন এর সময় আসবে, ওরে বাপরে, পায়ে যে চুমু খাবে, পায়ে যে চুমু খাবে। সিদ্দিক আকবর, সিদ্দিক আকবর দেখুন, নবী দেখে ওমর নবীর কাছে নিয়ে যাবে। সিদ্দিক আকবর হুজুর ইন্তেকাল হয়ে গেলেন। হুজুরের লাশ মোবারকটা কাঁধে করে রাসূলুল্লাহর রওজার কাছে দিয়ে গেছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনার আবু বকর ইন্তেকাল হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার আবু বকর ইন্তেকাল হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু বকরকে আপনার রওজা শরীফের কাছে নিয়ে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আবু বকরের মনের বড় আশা, মনের বড় ইচ্ছা। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি ইজাজত দেন আপনার আবু বকর আপনার পাশেতেই ঘুমাতে চায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি ইজাজত না দেন তাহলে আবু বকরকে নিয়ে জান্নাতুল বাকিতে দাফনস্থ করে দেওয়া হবে। এই সমাজের যুবকেরা, আল্লাহর হুকুম হয়ে গেল, আল্লাহর ইলহাম হয়ে গেল, রওজায়ে রাসূল থেকে আওয়াজ আসে, ওয়া আলাইকুমুস সালাম, ওয়া আলাইকুমুস সালাম, ওয়া আলাইকুমুস সালাম। ও বাবা আমার উমার, আমার আবু বকরকে আমার কাছে শুতে দাও, আমার আবু বকরকে আমার কাছে ঘুমাতে দাও, আমার আবু বকরকে আমার পাশে জুতা
বুঝাতে দাও। ও আমার উমর, এটা হচ্ছে সে আমার আবু বকর যে আমাকে নবী বলে মেনেছে, সর্বপ্রথম আমার হাতে কলমা পড়েছে। এটা হচ্ছে আমার আবু বকর যে আমার সাথে মক্কা থেকে মদিনায় হিজরত করেছে। এটা হচ্ছে আমার আবু বকর যে গারে সৌরের ভেতরে 3 দিন আমার সাথে অপেক্ষা করেছিল। এটা হচ্ছে আমার আবু বকর যে গারে সৌরের ভেতরে সাপের বিষ দংশনটাকেও সহ্য করেছিল। এটা হচ্ছে আমার সেই আবু বকর। আমি বড় তৃষ্ণার্ত ছিলাম, এই আবু বকর আমাকে আমার তৃষ্ণাটা নিবারণ করেছে। এই সমাজের যুবকেরা আমার নবী বলে, এই আমার উমর রে, এটা হচ্ছে সে আমার আবু বকর, এটা হচ্ছে সে আমার আবু বকর যে নিজের মাথা থেকে পাগড়িটা খুলে নিয়ে আমি রাসূলুল্লাহ আমার মাথায় ছায়া করে পূজাতে চেয়েছিল। আমি আবু বকর নবী নয়, এটাই করছে আমার নবী, এটাই করছে আমার নবী, এটাই করছে আমার নবী। ও বাবা আমার উমর, ও বাবা আমার উমর, আমি রাসূলুল্লাহ চাই আমার আবু বকরকে আমার পাশেতে ঘুমিয়ে দাও। আমি রাসূলুল্লাহ এবং আমার আবু বকর একসাথে আল্লাহর রহমতের জান্নাতেও থাকবো। জোরে বলে সবুজ গম্বুজের নিচে শুয়ে আছে, নবীকে ছায়া করেছে, নবী নিজে সবুজ গম্বুজের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। তাদের আখলাক, তাদের রীতি, তাদের নীতি, তাদের চলাফেরা গিয়ে দেখুন এখন কি অবস্থা হচ্ছে, কি অবস্থা হচ্ছে গিয়ে দেখেন। শিক্ষা দিয়েছে চরিত্র বানানো, আর আজকে সরকার সেখানে চরিত্রকে, ক্যারেক্টারকে, যে চরিত্রটাকে লস করছে, মদিনা শরীফ সব বসে আছে। দেখছি আর মনে মনে আফসোস করছি, আল্লাহ এটা তো সেই নবীর দরবার যেখানে মেয়েদের পর্দাকে কতটা গুরুত্ব দেওয়া হয়েছে। অ্যাভেলেবেল বসে আছে। আপনি বলুন একজন মেয়ে যদি শুয়ে ঘুমোয় তার কোনো খেয়াল থাকবে, তার জামা কাপড় কিভাবে থাকবে? আজমির শরীফে বিভিন্ন মাজার শরীফে গিয়ে দেখেন যেভাবে শুয়ে আছে, কোনো ঠিক ঠিকানা নেই, কোনো ব্যাপারই নেই। নবীর দরবারটাও আস্তে আস্তে জানি না কি করবে পরবর্তীতে, দেখে ভয় খেয়ে গেলাম আমি। আল্লাহ কি অবস্থা, কি অবস্থা, কি অবস্থা। এমনি তো সারা রাত দিচ্ছে যা অবস্থা মেয়েদের, সে তো দেখে লাভ নেই। আল্লাহ অনেক আমাদেরকে ভালো রেখেছে, অনেক আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছে, অনেক আল্লাহ আমাদেরকে ঈমান মজবুত রেখেছে। ওমরে ফারুক হুজুর যখন ইন্তেকালের সময় করে, এটা বলি আমি সমাপ্ত দিকে টানতে পারবো না, আমার কষ্ট হচ্ছে। ওমরে ফারুক হুজুর যখন ইন্তেকালের সময় হলেন, তিনি একে ডাকলেন, উসমানকে ডাকলেন, আলীকে ডাকলেন, ডেকে বললেন যাও না একবার আম্মাজান আয়েশার কাছে একবার যাও, কি হয়েছে একবার গিয়ে বলো যে আমার মনে ইচ্ছা আমি একটু নবীর পাশে আমার আবু বকর শুয়েছে, আমি একটু আবু বকরের পাশে ঘুমাতে চাই, একটু একবার জিজ্ঞেস করো। যেহেতু ওমরে ফারুক কিন্তু গভর্নর, মদিনার তিনি নেতা, মদিনার রাষ্ট্রনায়ক, গভর্নর, কিন্তু আম্মাজান আয়েশার কাছ থেকে ইজাজত দিচ্ছেন। তিনি মনে করলে বলতে পারতেন তো আমি মরে যাওয়ার পর, আমি ইন্তেকাল হওয়ার পর, আমি শহীদ হওয়ার পর আমার লাশটাকে সিদ্দিক আকবরের পাশে শুইয়ে, যেহেতু তার হাতে সবকিছু। আম্মাজান আয়েশার কাছে যাও, আলী একবার আম্মা আয়েশার কাছে যাও, কি জিজ্ঞেস করো, একটু বলো। আপনারা জানেন ওমরে ফারুক হুজুরকে শহীদ করা হয়েছে এমন জায়গায়, মানে খঞ্জর লাগানো হয়েছিল না, যখনই হুজুর খেতেন ঠিক সেই জায়গা দিয়ে খাবারগুলো বেরিয়ে যেত। মানে কিছু খাবার পেটে থাকতো না, কিছু খাবার পেটে থাকতো না, যখনই খেতেন বেরিয়ে যেত, যখনই খেতেন বেরিয়ে। সব কাদের জন্য করেছে? গাদ্দার মুসলমান তৈরি করবার জন্য নাকি? এইসব মুনাফিক মার্কা মুসলমান তৈরি করবার জন্য নাকি? ইসলামকে নিয়ে তোমরা ছিনিমিনি করছো, ওই জায়গায় বসে আর পাকামো হচ্ছে। এই তো বলুন না আমাদের কি বলে এটাকে, হজ হাউস, হজ হাউস কত পবিত্র জায়গা, যেখানে সেজদা পড়েছে, যে জমিনে সেজদা পড়ে, তাসবিহ পড়ে, তেলাওয়াত হয়। আহা কে প্রতিবাদ করেছে? কজনকে দেখেছেন মুসলিম ধর্মে প্রতিবাদ করতে? আমি কারো পক্ষ বলছি না, কারো বিপক্ষ বলছি না, ক্যাজুয়ালি লেভেল। আমি কোন আপনার পার্টির পক্ষও নয়, বিপক্ষ নয়, আমি হক এবং সত্য ন্যায় কথা। আপনি বলেন কে প্রতিবাদ করেছে? কে? এত তো ঘুরছে, বড় বড় পদ দিয়ে বসে আছে হজ হাউসে,
সেখানে মদ খেলা হচ্ছে, খবর নিলে দেখা যাবে আরো বহু কিছু হয়। হ্যাঁ, আরো কিছু হয়, খবর নিলে অনেক কিছু বেরোবে। একটা মুখে সব মুনাফিক বসে আছে, সব মুনাফিক। ওরে ফারুক ওই সময়ে হযরত আলীকে বললেন, যাও একবার আম্মা জানের কাছে জিজ্ঞেস করো, আমার আম্মা জান যদি ইজাজতটা দেয় আমি ইন্তেকাল হবার পরেতে আমার লাশটা আমার আবু বকরের পাশেতেই ঘুমাতে দেবে। যদি আমার আম্মা জান যদি ইজাজতটা না দেয় আমার লাশটা বাইতুল, আমার লাশটা জান্নাতুল বাকির একটা ধারেতেই দাফন করে দেবে। হযরত আলী চলে গেলেন। ও আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলী আমাকে উমর পাঠিয়েছেন, উমর বড় আনন্দের সাথে, উমর বড় বিনয়ের সাথে আপনার কাছে জানতে চেয়েছেন। উমরে ফারুক বলেছেন, আমি ইন্তেকাল হবার পরে আম্মা জান আয়েশা কি আমাকে ইজাজতটা দেবেন, আমি আবু বকর সিদ্দিক হুজুরের পাশেতে ঘুমাতে চাই। এই সমাজের যুবকেরা এই কথা শোনার সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা বলেছিলেন, ও আলী আমি বড় আশা করেছিলাম আমার নবী শুয়ে আছে, আমার নবীর পাশে আমার আব্বা জান শুয়ে আছে, আর আমার আব্বা জানের পাশে যে ফাঁকা জায়গাটা পড়ে আছে আমি বড় আশা করেছিলাম আমি আমার আব্বা জানের পাশেতেই ঘুমাতে চাই। কিন্তু আমার উম্মত যখন বলেছে কোনোদিন এটা হতে পারে না, আমি আয়েশা আমি আমার নবীর মুখ থেকে শুনেছিলাম এটা হচ্ছে সেই উমর। আকাশে যত পরিমাণ তারা রয়েছে এত পরিমাণ যদি সওয়াব করার হয় আল্লাহ পাক উমরের ভেতরেই দিয়েছেন। আমার নবীর মুখ থেকে শুনেছিলাম আল্লাহ পাক যদি আমি নবী আমার পরেতে কাউকে যদি নবী করে পাঠাতেন আল্লাহ পাক উমরকে করে পাঠাতেন। ও হযরত আলী আপনি চলে যান, চলে যান, উমরে ফারুককে গিয়ে জানিয়ে দেন আমি আয়েশা আমার ঘুমানোর জায়গাটা আমি আমার উমরকেই দান করে দিলাম। সব ভালোবাসা আলাদা, ভক্তি আলাদা, মুহাব্বত আলাদা। আপনি দেবেন না, আপনি দেবে। জানাজার নামাজ পড়তে দেয় না, বলে ওটা আমার জায়গা, জানাজার নামাজ পড়া যাবে না। কথা ঠিক বলছি না? বলুন, জানাজার নামাজ পড়তে দেবে না, ওটা আমার জায়গা। ওই কবরস্থানে সুদা দেওয়া যাবে না, ওটা আমার কবরস্থান। এসব আদব রাসূলের কাছ থেকে শিক্ষা তৈরি করেছে, রাসূলের কাছ থেকে আদাওয়াতি শিক্ষা, ভালোবাসা, মহব্বত তৈরি করেছে কে? আল্লাহু আকবার। আল্লাহ দেখুন যে তাকে দেখেন সব পর পর কি সুন্দর ভাবে শুয়ে আছে, আর একটা জায়গা ফাঁকা রাখা আছে, ওটা হচ্ছে কার জন্য বলেন তো? আর একটা জায়গা ফাঁকা রাখা আছে ঈসা আলাইহিস সালামের জন্য, ওটা ওইখানে বিষয় রিয়াজুল জান্নাত। আল্লাহু আকবার। মা বাইনা বাইতি ও মিম্বারি রাউজাতুম মিন রিয়াজুল জান্নাত। বলে মদিনা শরীফে দোয়া কবুলের জায়গা নেই। বলে কাবা শরীফে দোয়া কবুল হয়, মদিনাতে দোয়া কবুল হয় না। বাটপার মুসলমান মুনাফিক, মদিনা দোয়া কবুল হয়নি। যেখানে নবীর সারাসার হাদিস এসেছে মা বাইনা বাইতি ও রাউজাতি বাইতুম মিন রিয়াজুল জান্নাত, বাবু সালাম গেট দিয়ে সালাম দিতে গেলে যে ওই রিয়াজুল জান্নাতি হাদিসটা লেখা আছে, দেখতে পায় না তারা? চুক্কা না। নবীর বিষয় হলেই তাদের রাগ তৈরি হয়ে যায়, নবীর ইজ্জতের ব্যাপার হলেই রাগ তৈরি হয়ে যায়। বলছে নবী কাউবয়। আস্তাগফিরুল্লাহুল আজিম। কাউবয় মানে কি বলেন? কাউবয় মানে কি? গরু, গরু কাউবয়, গরু বয়, গরু চালক। রাসূলকে বলছে কাউবয়। তোমার আমল থাকতে, তোমার 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 ইলম থাকতে পারে, তোমার আমল থাকতে পারে, তোমার নামাজ থাকতে পারে, তোমার সবকিছুই থাকতে পারে, যদি গোস্তাক রাসূল অন্তরে তৈরি হয় সব বেকার, সব বরবাদ। শিক্ষা সাহাবাদের কাছ থেকে নিতে হবে। শেষ একটা হাদিস বলে আমি বিদায় দেব, আর বেশি বাড়াবো না, আর করব না। আল্লাহ চাইলে আবার পরে ইনশাআল্লাহ আলোচনা করব। ভাই কষ্ট, খুব কষ্ট হচ্ছে। আপনি জানেন 4 রাত আমার ঘুম হয়, জানেন 4 রাত আমার ঘুম নেই, সব নিয়ে টোটাল 2 ঘন্টা হয়তো আমার ঘুম। 2 ঘন্টা আমার শরীর কাঁপছে, নিজে গাড়ি চালিয়ে এসেছি, কি করেছে এসেছে আমি নিজে জানি। খালি এই ভালোবাসা, নাহলে অন্য কোনো জায়গা হলে কেউ কারো ক্ষমতা নেই আমাকে নিয়ে যাবে, কারো ক্ষমতা নেই, আমি যেতাম না। কেন যাব?
এই হরিশুরের জমির এই জায়গা থেকে একটা আন্তরিকতা সম্পর্ক তৈরি, তাই এসেছি। আল্লাহ চাইলে আবার এসে, আমার তো ঈদের পরে তো দাওয়াত হয়ে আছে, বাচ্চাদের জলসা, ইনশাআল্লাহ আবার এসে আলোচনা করবো। ছাড়েন আজকে অন্তত এই পর্যন্ত রাখি, আল্লাহ চাইলে ইনশাআল্লাহ আবার আলোচনা রাখবো। এ পর্যন্ত বিদায় নেই, যতক্ষণ যা বলেছি আল্লাহ আমাদেরকে সহি সমাজ বুঝদেন, বলার থেকে শোনার থেকে আমল করার তৌফিক দান করে। বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। এবার উঠে দাঁড়ায়, রাসূলের দরবারে একটু সালাত ও সালাম পাঠাই। ইয়া নবী طلع البدر علينا من ثنيات الوداع وجب شكر علينا ما دعا لله داعي يا نبي سلام عليك عليك يا غمي سلام عليك तुमको हो रफ़ात मुबारक, तुमको हो हशमत मुबारक, तुमको हो अज़मत मुबारक, तुमको हो उम्मत मुबारक या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या गमी सलाम अलैका सलावतुल्लाह अलैका या नबी लौ सलाम आमान या नबी लौ सलाम जलसार या नबी लौ सलाम मोदर शबार আমরা যে উম্মত গুনাহগার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া গবি সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান।